ভিতরে। তো আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে পেন টুলটা আরো মানে আগের দিন আমরা শেপস দিয়ে ইলাস্ট্রেশন করলাম, আজকে আমরা পেন টুল দিয়ে ইলাস্ট্রেশনটা মেন করব। এটা ধরো আমি প্রিন্টের জন্যই করছি, ঠিক আছে, তার নাম দিয়ে দিলাম পেন টুল ইলাস্ট্রেশন। এটা A4 সাইজে করছি, লিড 3 পয়েন্টে রাখছি, CMY কে, আর এটা ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ওকে, তো এই আমাদের ক্যানভাস। আচ্ছা, আমরা এতদিনে আমরা শেপ টুল ইউজ করতে শিখেছি, টেক্সট টুল ইউজ করতে শিখেছি, সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পেন্সিল টুল, এটা আমি দেখাবো। এটা পেন্সিল টুল বেসিক্যালি হাতে আঁকার জন্য, পেন্সিল আর ইরেজার টুল এই দুটো আছে। পেন টুল আর কার্ভেচার টুলের মধ্যে আজকে আমরা কাজ করবো, ঠিক আছে। আগের দিন আমি শুধু যে ইলাস্ট্রেশনটা করেছিলাম সেটা আমরা শুধু এই ঘাসের পার্টটা আমরা পেন টুল দিয়ে করেছিলাম, আর বাকিটা আমরা পুরোটাই শেপ দিয়ে করেছিলাম। আজকে পুরো ইলাস্ট্রেশনটা অলমোস্ট আমরা পেন টুল দিয়ে করবো, ঠিক আছে। তো স্টার্ট করছি। পেন টুল আর কার্ভেচার টুলের মধ্যে প্রথমে ডিফারেন্সটা বুঝিয়ে, ঠিক আছে। কার্ভেচার টুল হচ্ছে তুমি যখন এটা বানাচ্ছ, এটা তোমাকে অলরেডি একটা গাইডলাইন দিয়ে দেবে। পেন টুল ইউজ করার আগে তুমি কার্ভেচার টুল দিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তুমি যখন একটা বানাচ্ছ তোমাকে অলরেডি গাইডলাইন দিয়ে দেবে যে কোথায় ক্লিক করলে এটা কেমন ভাবে হবে, মানে কার্ভেচারটা। ধরো আমি একটা সার্কেল বানাতে চাই, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি আগে থেকে সিলেক্ট বুঝতে পারবো যে কতটা কার্ভেচার হয়। আমি এখানটা ক্লিক করি, ঠিক আছে, এখানটা ক্লিক করলাম। কার্ভেচার টুল দিয়ে তুমি একটা প্রেডিক্টিভ একটা জায়গায় গিয়ে প্রেডিক্টিভ ভাবে এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। আর পেন টুল হচ্ছে কি ডিফারেন্স কি, পেন টুল হচ্ছে ডাইরেক্ট তোমাকে মানে যত মানে প্র্যাকটিস করতে করতে তোমার তো নিজের আইডিয়া হয়ে যাবে কোথায় ক্লিক করলে কতটা কার্ভেচার হবে, তো সেটা পরে তোমরা পেন টুল ইউজ করবে। তো পেন টুল দিয়ে আজকে ইলাস্ট্রেশনটা শুরু করব। পেন টুল দিয়ে প্রথমে ধরো একটা ক্লিক করলাম, অল্ট প্রেস করে যদি আমি যেখানটায় মানে এই পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, যদি আমি অল্ট না প্রেস করি তাহলে সেটা কন্টিনিউ হতে থাকছে, এই কার্ভেচারটা কন্টিনিউ হতে থাকছে। কিন্তু আমি যদি অল্ট প্রেস করে এই পয়েন্টটাকে ক্লিক করে দিই, সেই কার্ভেচারটা এখানেই ব্রেক হয়ে গেল, এখান থেকে একটা নতুন কার্ভেচার শুরু হবে, ঠিক আছে। তো আমি কার্ভেচারটা ব্রেক করে আমি ধরে এখানে নিলাম, এটা আমার একটা শেপ হয়ে গেল, ঠিক আছে। এই শেপটাকেই আমি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে আমি চাই যেটা যেমন আছে প্রিভিউটা দেখেন না, এই জিনিসটা তৈরি হবে। তো আমি প্রিভিউ করে কপি করে দিলাম, এবার এই দুটোকে আমি পাশাপাশি রেখে দিলাম, দুটোকে নিয়ে এখান থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে দুটোকে মার্জ করে দিলাম, এবার এটা সেম হয়ে গেল, ওকে। এবার পেন টুলের আর একটা কি ফায়দা, এবার এখানে দেখবে পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এই দুটো মানে অপশন আছে। এই দুটোতে কি হয়, আমি ধরো এই জায়গাটায় একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে চাই, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমি যখন সিলেক্ট করে এখানটায় ক্লিক করলাম,
আচ্ছা, ঠিক হয়ে অ্যাড হয়ে গেছে। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করলে এখানে ডিলিট হয়ে গেল। অ্যাড করে এখানটা অ্যাড করে দিই। এবার আমি শুধু এই পার্টটাকে ধরে বলতে পারি, ঠিক আছে? যে কোনো একটা ইতে আমি অ্যাঙ্কার অ্যাড করে এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম। এবার আমি এই টুলটা দিয়ে দুটোকে অ্যাডজাস্ট করে দেবো। তো এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার টু দ্যাট কাজ। এটাকে দিয়ে একটু রাউন্ড করে নিলাম ব্যাপারটা। এখানটাতে রাউন্ড করে দিলাম। ওকে, ইনফ্যাক্ট এই জায়গাটাতে হালকা রাউন্ড করে দিলাম। এটা আমরা পেন টুল দিয়ে প্রথমে ইলাস্ট্রেশনটার বেসটা বানিয়ে নিলাম। ইনফ্যাক্ট এই জায়গাটা এটাতে আমি একটা কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার। ওকে, এটার যে স্ট্রোকটা তুমি একটু বাড়িয়ে দিই। স্ট্রোকটাকে 3 পয়েন্টস স্ট্রোক হয়ে গেল। এবার পেন টুল দিয়ে আর একটা জিনিস করবো, থেকে ধরো থেকে অর্ড করে দিলাম এখানে এসে ওকে, একটা হলো। এখান থেকে একটা নেব, অল্ট প্রেস করলাম। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করতে হবে, তবে এটা অ্যাডজাস্ট করে নেব। মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, ওটাকে একটু ওকে। এবার এটার মধ্যে আমি একটা কালার ফিল করে দেবো। এটাকে ভিতরে এটাই নিয়ে ধরো ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এবার এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। এবার এর মধ্যে আমি একটা সাদা পার্ট নেব, তো তার জন্য আমি অ্যাডাপ্টারটাকে এই জিনিসটাকেই কপি করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, জাস্ট করে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো।
সেম জিনিস এটার মধ্যে করবে। এটা অলরেডি আছে, অল্ট করে কপি করে নিলাম, কালারটাকে হোয়াইট করে দিলাম, এটাকে এর মাঝখানে রিঅ্যালাইন করে এই পুরো জিনিসটাকে একটা গ্রুপ করে নিলাম, এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে নিলাম, কপি করে নিলাম আমাদের ঠিক আছে। এবার পেন টুল দিয়েই এখান থেকে ফিল করে ব্ল্যাক করে দিতে সেম জিনিসটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি এখানটায় না না, মানে এটা সবকিছু আলাদা, প্রত্যেক অলরেডি আলাদা হয়ে আছে। যদি একদমই তুমি মানে একটা একটা জিনিস লেয়ারে আছে, একদমই ওর থেকে যদি কিছু আলাদা করতে চাও তাহলে আলাদা লেয়ারে করতে পারো। মানে ধরো পুরো ইলাস্ট্রেশনটা একটা লেয়ারে করলাম, তারপরে আর একটা লেয়ার করে ওইটার মধ্যে শুধু টেক্সট দিলাম, আর একটা লেয়ার করে ওর মধ্যে শুধু মানে ছোটখাটো জিনিসপত্রগুলো দিলাম, তো এইভাবে ভাগ করতে পারো। হম হম না, সেই ব্যাপারটা এখানে নেই। এবার এই দিক দিয়ে ইলাস্ট্রেটর অনেকটা ম্যানেজেবল, যেটা ফটোশপ একদম সবকিছু অলরেডি আলাদা থেকেই আলাদা হয়ে পড়ে। বানাচ্ছি ফাইনালি চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু আমি কতটা এক্সাক্ট করতে পারবো আমি জানি না, তাই জন্য হ্যাঁ বল করবো। স্যার ঠিক আছে, এখান থেকে আমি একটা ধরো কার্ভেচার টুলটা ইউজ করি, চলো কার্ভেচার টুল দিয়ে এখানে আসলাম, ক্লিক করলাম, আমাকে বলে দিল এখানটা ক্লিক করলে হয়ে যাবে। করলাম, এখানটা ক্লিক করলাম, এখান থেকে স্ট্রোকটাকে আমি আর একটু ব্ল্যাক করে দিলাম, দেখেন ব্ল্যাক করে দিলাম। আর এখানে একটা টিপ দিয়ে দিলাম।
ওকে, তারপরে এখান থেকে পেন টুল ইউজ করি, এখান থেকে নিলাম, এটা যে ফিল রাখতে হবে তার কোনো মানে নেই, ফিলটাকে সরিয়ে দিলাম। এর মধ্যে দেখবে এখানে কিছু অপশনস আছে কিভাবে তুমি লাইনটাকে দেখাতে চাও। যদি চাই ডিজাইনটা চেঞ্জ করে আলাদা ভাবে দেখাতে পারি, ঠিক আছে। কিছু অপশনস এখানে পাবে, আমি এটা ইউজ করবো। এটাকে করে দেবো, স্ট্রোকটাকে ব্লান্ট করে দেবো। এবার এই পার্টটার জন্য পেন টুল দিয়ে সেম জিনিস এটার মধ্যে একটুখানি বাড়িয়ে দিন, স্ট্রোকটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিন। সেম জিনিসটাকে রিফ্লেক্ট আচ্ছা, লাস্ট বিট হচ্ছে জায়গাটা বানানো। এটাকেই ট্রান্সফর্ম করে হয়ে গেলে তারপর এটাকে নিয়ে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এই দুটোকে নিয়ে পাথফাইন্ডার মার্চ এবার এরকম হচ্ছে স্ট্রোক নিয়ে সেম জিনিস এখান থেকে নিলাম, এটাকে ট্রান্সফর্ম সিলেক্ট এটাকে নিয়ে
আমি শুধু এই দুটোকে যদি নামাতে চাই আর একটু, এই দুটোকে কালারফুল করে দেবো। আর এবার দেখাবো যে কম্পাউন্ড পাথ আমরা কিভাবে ইউজ করবো। ঠিক আছে, এইটা যে ব্যাকগ্রাউন্ড আছে আমি এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিতে চাই। এখান থেকে এটা হচ্ছে সলিড কালারের জন্য, এর পাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এখানে দেখবে গ্রেডিয়েন্টে অলরেডি ব্ল্যাক এন্ড হোয়াইটটা হয়ে আছে। তুমি কোথায় কি গ্রেডিয়েন্ট দিতে চাও এখান থেকে সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে হোয়াইট হয়ে আছে, আমি এটাকে ওই ব্রাউনিশ কালারটা নিলাম, এখান থেকে ধরো রেডিশ কালারটা। সেটা তুমি কতটা অ্যাডজাস্ট করতে চাও তুমি এখান থেকে ডাইরেক্ট কালারটা সিলেক্ট করে অ্যাডজাস্ট করতে পারো। এতটা রেড, তো এতটা রেড হয়ে গেল। এটাকে এই ব্ল্যাকের জায়গাটা এতটা বাড়াতে চাই, এটাকে ফুল ব্ল্যাক। তো এইভাবে এবার আমি সাদা পাটটাকে, এটা তো আপাতত একটা আলাদাই শেপ আছে যার পেছনে এটা আছে, আমি ফর সাম রিজন আমি দুটোকে মিলিয়ে শুধু এই শেপটা রাখতে চাই, যে বাইরের শেপটা আছে শুধু এই শেপটা থাকে, ভেতরে যে শেপটা আছে সেটা সরে যাবে। সেটার জন্য এই দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে গিয়ে কম্পাউন্ড পাথে গেল, কম্পাউন্ড পাথে গিয়ে মেক করলাম। তো কি হলো, আমার যে সে বাইরের শেপটা আছে এই বর্ডারটাও রইলো আর বাইরের শেপটাও রইল। তো এইভাবে যদি আমরা করি তাহলে কম্পাউন্ড পাথ এইভাবে আনবো। সেম জিনিসটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ঠিক আছে, এবার এখানে আমি একটা ধরো এটা এই ইমেজে কতটা অ্যাপ্লিকেবল হলো হয়তো না, বাট কম্পাউন্ড পাথ এইভাবে ইউজ হবে। এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট না রেখে শুধু একটা, আচ্ছা এবার এই পুরো জিনিসটাকে এখানে একটা চোখ বানালাম, চোখটাতে একটা ব্রাউনিশ কালার দিলাম, সেম ভাবে আর একটা এই বানালাম সার্কেল, এটাতে একটা লাইট ব্রাউন কালার দিলাম, এখান থেকে আমি এটাকে বাদ দেবো করে
ফরওয়ার্ড সব এটা নিয়ে এই দুটো নিয়ে এখান থেকে পাথ ফাইন্ডার দিয়ে তো এই পার্টটা আমার বাদ চলে গেল। এ থেকে আমি স্ট্রোক সরিয়ে দিচ্ছি, মাঝখান থেকে একটা সার্কেল দিয়ে দেবো ফর জাস্ট দ্য আইরিস। আর একটা সার্কেল দিয়ে দেবো এই লাইটটা যে রিফ্লেক্ট হচ্ছে সেটা বলার জন্য। স্ট্রোকটা তো এই হয়ে গেল। এই চোখের এটার মধ্যেও আমি একটা এই দিয়ে দিতে পারি। এখানে দু রকমের গ্রেডিয়েন্ট হয়, একটা হচ্ছে লিনিয়ার আর একটা রেডিয়াল। এখান থেকে আমি এটাকে ধরো এই ব্রাউন কালারটাই দেবো, আর মাঝখানের জায়গাটা পুরোপুরি ব্ল্যাক করবো। এই জিনিসটাকে আর একটু ছোট করে দেবো। সেটা হচ্ছে এই চোখটাকে পুরো আমি একটা অন্য অবজেক্ট রাখি। কেন? এখন যখন এটা আমি কপি করব, কপি করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, চোখটাকে আমি আলাদা রাখলাম যাতে আমি পুরো জিনিসটাকে আলাদা করতে পারি। লাইটিংটা তো একই দিক দিয়ে আসছে, তাই জন্য এটা পজিশনটা একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে সেম জিনিস কপি করে সেটা হচ্ছে নাকটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। লিপসটাকেও আমরা একটু এড়িয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট একেবারে রাউন্ড হবে।
এটা তো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, রেডিয়াল তারপরে লিনিয়ার, এগুলো সব ডিলিট করে দিলাম। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম, এটাকে ডিগ্রেড, সেম এটাকে বেরোয় দেবো। তো এই গ্রেডিয়েন্ট এফেক্টটা হচ্ছে। এবার এটাকে ধরে অল্ট করে একটা কপি করলাম, এবার কন্ট্রোল ডি করে করে পুরো জিনিসটা কপি হবে। অ্যাডজাস্ট করে নেব। পুরো জিনিসটাকে কপি করে নেব। সব কটাকে একটা গ্রুপে মার্জ করে দেবো। ঠিক আছে, আর ফাইনালি এখান থেকে একটা মুকুট আমরা বানিয়ে নেব। ট্রান্সফর্ম, ফ্ল্যাট, এটা শুধু ট্রান্সফর্ম ফ্ল্যাট। এটাকে নিয়ে পাথফাইন্ডার ভিলেজ। ফাইনালি আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা একটা নিতে পারি, স্টেপ, এটা বন্ধ আমরা চালাতে হবে।
এখন বুঝতেই পারছো ডিজাইন খুব ধৈর্যের ব্যাপার, একটু টাইম নিয়ে যখন ডিজাইন করবে ফ্লেক্স করে দেবে। ঠিক আছে? আর ফাইনালি আমরা তাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। Let's see. The colors has this one copy, some colors. এর মধ্যে আরো কারুকার্য করতে পারো, দাবি করতে পারো। ধরো আমি এর মধ্যে রিফ্লেকশনটাই দিয়ে দিলাম, এখান থেকে মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে একটা ডিজাইন বানাবে। আচ্ছা, এটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, and Pathfinder merge. এখানটায় বসিয়ে লেফট নিয়ে করলাম, হল্ট প্রেস করে লেফট নিয়ে হল্ট প্রেস করে কন্ট্রোল ডি করতে থাকলাম, পুরো জিনিসটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে সেন্টার করে দিলাম। এই জিনিসটাকে প্রথমে মার্চ করে দিতে হবে, সেম একটা করে দিব। এটাকে অ্যালাইন করে অ্যালাইন টু সিলেকশন, সেন্টার সেন্টার, এটাকে অবজেক্ট করে কম্পাউন্ড পাথ, পুরো জিনিসটা একটা কম্পাউন্ড পাথ হয়ে গেল। এতে আমি একটা হোয়াইটটাকে একটু
Send. Arrange. Send. Alt প্রেস করে সেগুলো বুঝতে পারছি সেটা তো এই তিনটাকে সিলেক্ট করে পয়েন্ট অ্যাড করতে পারি পয়েন্টটাকে অ্যাড করে মুকুটটা কেন হবে মুকুটটা এই মুহূর্তে আমি মনেই করছে ঠিক আছে বেসিক্যালি না ডিজাইন করে দিতে পারো আচ্ছা ধরো এখানে একটা ডিজাইন করবো দিয়ে এই ডিজাইনটাকে এবার অ্যাডজাস্ট করে দাও সেম জিনিস অল্ট প্লাস কপি হলো হালকা রোটেট করে দিলাম অল্ট প্লাস কপি হলো রোটেট অল্ট প্লাস করে কপি রোটেট সেম জিনিস সাথে নিয়ে নিলাম গ্রুপ করে নিলাম or reflect পুরো জিনিসটাকে নিয়ে কম্পাউন্ড আচ্ছা এগুলোর মধ্যে এই দেওয়া আছে করে নিয়ে সেটাকে নিয়ে
তার পুরো জিনিসটা একটা কম্পাউন্ড আছে। এখন এই পাঁচটা মানে এইগুলো আর এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, পুরোটাই একটা জিনিস হয়ে গেল। সাথে একটা মিলে যাচ্ছে কেন? আচ্ছা, এইগুলো এরকম ভাবে আলাদা হয়ে যাচ্ছে। শুধু এই দুটোকে নিয়ে এই দুটোকে নিয়ে আচ্ছা, আমি এই এফেক্টটা লাইনগুলো ঠিক করে বসাইনি বলে এক্সাক্ট এফেক্টটা আসছে না, কিন্তু বেসিক্যালি এই এফেক্টটা হবে, ঠিক আছে? আপাতত এই এফেক্টটাই রাখছি। তো বেসিক্যালি এইভাবে পেন টুল দিয়ে ইলাস্ট্রেশন করবো আমরা, ঠিক আছে? আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটার জন্য এটা সাবমিট করেছে রাহুল, ঠিক আছে? স্টার ইউজ করেছে, এটার সাথে শ্যাডো দিয়ে ইউজ করেছে, খুব ভালো। এটা কার্ভেচার ইউজ করেছে, তাই না রাহুল? আচ্ছা রাহুল, না রাহুল বেরিয়ে গেছে। ঠিক আছে, আর তো রাহুল নেই, ঠিক আছে? বেসিক্যালি এটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন। এখান থেকে আমি ফার্স্ট করে দিলাম। বলো। হুম। হ্যাঁ, প্রফেশনাল ডিজাইন পোর্টফোলিও বলেছে না, মানে মার্কেটিং এর জন্য বলেছে? হুম হুম হুম। অনেক টুলস আছে, নেটলিফাই বলে। বেসিক্যালি তোমাদের আমার কাছে হ্যাঁ, একদম লাস্টে তোমাদের মানে ডিজাইন পোর্টফোলিও এখানে শেখানো হবে, কিন্তু প্রফেশনাল পোর্টফোলিও তোমাকে নয় এআই দিয়ে তোমার একটা বানাতে হবে, মানে ক্লড কোড দিয়ে, সেই এই কোর্সটাই ডিজাইন পোর্টফোলিও আছে, কিন্তু ওই কোর্সটা যেটা মানে কি বলে
আর্ন ফ্রম হোম কোর্সটা, ওইটার মধ্যে যখন আমি এআই টুলস শেখাবো তার মধ্যে আমি মানে এআই দিয়ে পোর্টফোলিও মানুষ শিখে যাবে। হুম একদম। এই মানে শুধু গ্রাফিক ডিজাইনের মধ্যে আমরা শুধু গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও যেটা বিহান্সে যেটা দেখিয়েছিল ওইটা ছিল, কিন্তু ওটা কন্টেন্ট রাইটিং এর জন্য কাজ করবে না। হ্যাঁ। হুম। না, সেটা ওই কোর্সে শেখাতে হবে। যখন আমি এআই শেখাবো তখন এআই এর মধ্যে লাস্টের দিকে মনে হয় পোর্টফোলিও বিল্ডিং আছে, তো ওটা আমরা ক্লডে কি করে মানে শুধু প্রম্পট দিয়ে মানে পুরো পোর্টফোলিওটা তৈরি করব, সেটা আমি ওখানে শেখাবো। আর ওটা কোথায় আপলোড হবে, কোথায় মানে ওইভাবে, সেটা আমি ওই ক্লাসে বলে দেবো। ঠিক আছে, ওই পোর্টফোলিওটা। হ্যাঁ, হ্যাঁ।